বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথে 2012 সালে, 13 সালে, 14 সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে, তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে। আমি জানতে চাইলাম আপনি এটা কি বললেন, ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ? এখানে ঢোকা যাবে না কেন? বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে, একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে। আমি বললাম আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে, অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে, অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে, ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে, অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা তো আমার জানা ছিল না। বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি খুব পরিষ্কার বলি, জিজ্ঞেস করে কেউ কেউ বলে ভাই অমুক জায়গায় এটা ঘটেছে, ভাই অমুক জায়গায় এটা ঘটেছে, কে? বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে। যারা ঘটিয়েছে তারা বিগত 16-17 বছরে সেই দশকদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন ছদ্মবেশে আমাদের মধ্যে। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে চেতনা বাংলাদেশ, আমি এটাও পরিষ্কার করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এই আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আমার কেন আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন, আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের ভাইদের খুন করা হচ্ছে, তার জন্য ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম, 2 ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা 200, সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে 2000। আজকে 1 মিনিট 1.5 মিনিটের ঝটিকা মিছিল করেন, প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না, অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়ে আছে। আমার সবশেষ কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অর্জিত 2024-এর জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য নির্মাণ হয়েছিল, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য, সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত 17 বছরের শেয়ার বাজার কেলেঙ্কারি, আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা, আমাদের দুর্নীতি একটা রাষ্ট্রের লোকেরা আমাদের এখন বলা হয়, আমরা দেখি শেখ হাসিনা সে আরেকজন সে তার স্বামীকে পদত্যাগ, আরেকজন স্ত্রী তার স্বামীকে পদত্যাগ করেছে, আরেকজন সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, আরেকজন বিদেশে আরেকটা সংস্থার প্রক্রিয়াধীন আছে। এটা পরিবার হিসেবে গোটা বিশ্বে এখন পরিচিতি পেয়েছে। সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে, শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকেই চূড়ান্তভাবে তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।